হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা বকেয়া ডিএ সংক্রান্ত শিক্ষক সহ অন্যান্য যে সমস্ত গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে ডিএ রয়েছে বকেয়া, তো সেই বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব যে 1 এপ্রিল অর্থাৎ আগামীকাল একটি বিশেষ বৈঠক হতে চলেছে। যদিও আগামীকাল 1 এপ্রিল এপ্রিল ফুল, কিন্তু তেমনটা নয়। 1 এপ্রিল একটি বৈঠক হওয়ার কথাই আমরা জানতে পারছি। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে বিষয়টা ঠিক ঠিক কী ধরনের। রাজ্য সরকারের গ্র্যান্ট ইন এইড যে সমস্ত দপ্তরের সঙ্গে যুক্ত কর্মী রয়েছেন, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর প্রদানের যে প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বকেয়া ডিএ হিসাব নিকাশের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করার জন্য আগামীকাল 1 এপ্রিল 2026 তারিখে একটি বিশেষ ফিজিক্যাল বৈঠকের ডাক দিয়েছে রাজ্য প্রশাসন। এই পদক্ষেপের ফলে শিক্ষা, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং পরিবহন দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ পাওয়ার বিষয়টি আরও এক ধাপ এগোবে বলেই মনে করা হচ্ছে। সরাসরি রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের বাদ দিয়ে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মীদের জন্য গত 13ই মার্চ 2026 তারিখে অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে। তো যদিও 13ই মার্চ যে ডেট রয়েছে, কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে ভোট ঘোষণার পরে। তো যাই হোক, তো এটা একটা টেকনিক, যেহেতু ভোট ঘোষণার পরে এই ধরনের কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করাতে নিষেধাজ্ঞা থাকে, তো সেই জন্য ডেটগুলো সব আগে রয়েছে। তো এখন ঘটনাটা কী হয়েছে যে এই মেলাতে গিয়ে কিছুটা সমস্যা হয়েছে, কারণ বর্তমান বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেই তারিখটাতে কিন্তু 12ই মার্চ হিসাবে উল্লেখ রয়েছে। তো 13ই মার্চের জায়গায় 12ই মার্চ হয়ে গেছে। যাই হোক, তো সরাসরি রাজ্য সরকারের অধীনে থাকা কর্মীদের যাবতীয় তথ্য অর্থ দপ্তরের কাছে থাকলেও সরকার পোষিত বা গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মীদের বিস্তারিত বেতন এবং ভাতার তথ্য সরাসরি নবান্নের কাছে থাকে না। এই কারণেই সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে নিজেদের কর্মীদের বকেয়ার যে মহার্ঘ ভাতার হিসাব দ্রুত সম্পন্ন করে সেটা পাঠানোর কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তো বকেয়া ডিএ হিসাব নিকাশের কাজ ঠিক কতদূর অগ্রসর হয়েছে তা সরাসরি খতিয়ে দেখতে কিন্তু আগামীকাল 1 এপ্রিল বিকেল 4টের সময় এই বিশেষ ফিজিক্যাল মিটিং বা বৈঠকের আয়োজন করা হয়েছে। এখন এপ্রিল ফুল হয়ে যায় কিনা সেটা কিন্তু আগামীকালই আমরা জানতে পারবো, তার আগে নয়। তো এখন যেটা বলা হচ্ছে যে হয়েছে, আগামীকাল এটা হবে। তো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে সংশ্লিষ্ট দপ্তরের যে অ্যাকাউন্ট সেকশনের অফিসার ইনচার্জ, যিনি বকেয়া হিসাব নিকাশের মূল দায়িত্বে রয়েছেন, তারপরে দপ্তরের আর্থিক উপদেষ্টা বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, সংশ্লিষ্ট দপ্তর যাকে উপযুক্ত বলে মনে করবে এমন অন্য কোনো আধিকারিক। তো এই ধরনের ব্যক্তিদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টা। তো বৈঠকটার মূল যে আলোচ্য বিষয়গুলো হবে সেটা হচ্ছে কর্মীদের বাস্তবে ঠিক কতটা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ যারা পেনশনার, তাহলে ডিএ অথবা ডিআর প্রদান করা হয়েছে তার সঠিক হিসাব পর্যালোচনা করা, হিসাব নিকাশের বর্তমান অগ্রগতি কতটা হয়েছে সেটা মূল্যায়ন করতে হবে, এবং এই প্রক্রিয়ায় উদ্ভূত অন্য যে আনুষঙ্গিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে থাকা শিক্ষক এবং অশিক্ষক যারা কর্মী রয়েছেন তাদের বেতন মূলত ওএসএমএস পোর্টালের মাধ্যমেই পরিচালিত হয়, কিন্তু বাস্তব চিত্র হলো এখনও পর্যন্ত ওএসএমএস পোর্টালে এই বকেয়া হিসাব সংক্রান্ত কোনো আপডেট লক্ষ্য করা যায়নি। নিয়ম অনুযায়ী ওএসএমএস পোর্টালের মাধ্যমে হিসাব নিকাশের কাজ সম্পূর্ণ করে না পাঠানো হলে বকেয়া ডিএ প্রদানের পরবর্তী কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব হবে না। হিসাবের এই কাজ দ্রুত সম্পন্ন করতে এবং সার্বিক কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এই নতুন বৈঠকের ডাক দেওয়া হয়েছে। গ্র্যান্ট ইন এইড দপ্তরের অধীনে কাজ করা হাজার হাজার কর্মী এবং পেনশনাররা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বকেয়ার অপেক্ষায় রয়েছেন। অর্থ দপ্তরের এই নতুন পদক্ষেপ তাদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। হিসাবের কাজ একবার চূড়ান্ত হয়ে গেলে অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে দ্রুত পেমেন্টের নির্দেশিকা জারি করা সম্ভব হবে। বিশেষ করে পঞ্চায়েত ও শিক্ষা দপ্তরের বিরাট সংখ্যক কর্মী এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন। সুপ্রিম কোর্টের গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখের নির্দেশ অনুযায়ী এই যে বকেয়া ডিএর 25% অর্থ 31শে মার্চ অর্থাৎ আজকের মধ্যে মেটানোর কথা ছিল।
এখন সেদিকে কিন্তু আমরা নজর রাখছি যে আজকের মধ্যে কী ঘটনাটি ঠিক ঘটছে। যদিও মিশ্র প্রতিক্রিয়া আসছে, কোনো কোনো পেনশনার বলছেন যে তাদের এসএমএস ঢুকেছে, কেউ বলছেন না ঢোকেনি। তো এই ধরনের কিন্তু প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই। এখন দেখা যাক যে আজ অর্থাৎ 31শে মার্চ 2026-এর মধ্যে বকেয়া ডিএর অর্থ সবাই পাচ্ছেন কি না বা কারা কারা পাচ্ছেন সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।